হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডি স্টোরি। আমার আজকের রেসিপি সুজি দিয়ে একটা স্ন্যাক্সে। খুব সহজে বাড়িতে যে কোনো দিন এই রেসিপিটা সহজেই সবাই তৈরি করে নিতে পারেন। দেখে নিন আজকের রেসিপিটা। শুধুমাত্র সুজি দিয়েই এত সুন্দর একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়। সকালে কিংবা বিকেলের জলখাবারে কিংবা চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে কিন্তু খেতে দারুণ লাগবে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই জলখাবারটা তৈরি করার জন্য প্রথমে আমি কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এই রেসিপিটা সাদা তেলে করলেই কিন্তু ভালো হয়। আমি এখানে ছোটো চামচের 4 চামচ তেল দিয়ে নিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে তখন দিয়ে দিলাম একটা বড় সাইজে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা লাল করে কিন্তু ভেজে নিতে হবে। অন্যদিকে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। আর একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আলুটাকে গ্রেট করে নিচ্ছি। খুব সহজেই বাড়িতে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। আলুটা যখন পুরোপুরিভাবে গ্রেট করে নেওয়া হয়ে যাবে তখন আমি জলে ধুয়ে আলুটা একদম ছেঁকে অন্য প্লেটে তুলে রাখছি। অন্যদিকে পেঁয়াজটা অনেকটাই ভেজে নেওয়া হয়ে গেছে আর আলুটা ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণটা দিয়ে দিলে তাড়াতাড়ি করে আলুটা সেদ্ধ হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হাফ চামচের থেকেও কম পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম আর হাফ চামচ দিলাম ধনে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু ঝালটা হবে। যে কোনো জলখাবারে একটুখানি ঝাল হলে বা যে কোনো স্ন্যাক্সেও একটুখানি ঝাল হলে কিন্তু খেতে দারুণ লাগে। সব কিছু দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা করতে কিন্তু খুব বেশি মশলার ব্যবহার করিনি আর খুব বেশি কিন্তু তেলেরও ব্যবহার করব না। খুব কম তেলেই কিন্তু এই মশলাটা তৈরি করে নেওয়া যায়। আলুটা খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া দেব। এতে করে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে আসবে। বেশ কিছুক্ষণ ধরে আলুটা নাড়াচাড়া করে আমি এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি। আমি এখানে হাফ চামচের মতন চিনি দিলাম আর দিয়ে দিচ্ছি ওপর থেকে ভাজা মশলা। আমি ভাজা মশলা রেসিপিটা আগে একবার শেয়ার করেছি, তার জন্য আর আমি এখানে দিলাম না। গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করলেই কিন্তু ভাজা মশলাটা হয়ে যাবে। যখন আলুটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু ওপর থেকে ভাজা মশলাটা দিয়ে দিতে হবে। এখন আলুটা কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে নাড়াচাড়া আরও একবার দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো সুজি। এখানে আমি সুজি দিয়ে দিচ্ছি ছোটো বাটির 1 বাটি। আপনারা চাইলে কাপের মাপ করেও দিতে পারেন। ছোটো কাপের 1 কাপ সুজি হবে। দিয়ে নিয়ে খুব ভালো করে আলুর সঙ্গে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তবে সুজিটা যখন ভাজবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, না হলে তলায় ধরে যেতে পারে। খুব ভালো করে নাড়াচাড়া করে সুজিটা ভেজে নিচ্ছি। তবে আগের থেকে সুজি ভাজার কোনো প্রয়োজন নেই, আলুর সাথে ভাজলেই কিন্তু হবে। 5 থেকে 7 মিনিট এই একই রকমভাবে আমি নাড়াচাড়া করে সুজিটা ভেজে নেব। যখন সুজিটা ভাজা হয়ে আসবে তখন কিন্তু একটা খুব সুন্দর গন্ধ বার হবে। তখনই বুঝে নিতে হবে যে সুজিটা এখন পুরোপুরিভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। 10 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর সুজিটা কিন্তু একদম ভেজে নেওয়া হয়ে গেছে। কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। তখন আমি দিয়ে দেবো গরম জল। হালকা করে গরম করে নিয়েছিলাম জলটা। আর যেহেতু এখানে আমি 1 বাটি সুজি দিয়েছি তার জন্য 1 বাটি আর তার সাথে আর একটু সামান্য জল নিয়ে মানে 1.5 বাটি জল আমি গরম করে নিয়েছি। সেই জলটা দিয়ে দিলাম সুজির মধ্যে। সুজিটা এরপরে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে থাকবে। সমানে নাড়াচাড়া করে সুজিটাকে ঠিক আমরা যেমনি সুজি বানাই সেই রকমই কিন্তু একদম গা মাখা মাখা করে নেব।
গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে করে আরেকবার খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু তল ওপর করে সমানে নাড়াচাড়া দিতে হবে, না হলে তলায় ধরে যেতে পারে। সমানে নাড়াচাড়া দিয়ে কিন্তু সুজির জলটাকে একদম শুকিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা দিয়ে আরেকবার তল ওপর করে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু পুরো জলটা শুকিয়ে গেছে আর কড়াইয়ের গায়ে একটু লাগছে না। এরপর আমি নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে রাখছি। খুন্তির সাহায্যে সুজিটাকে আমি কিন্তু 4-5টায় ছড়িয়ে দিলাম। এরপরে খুব বেশি কিন্তু ঠান্ডা হতে দেব না। এই যে শেপটা করব সেটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে। হাতের মধ্যে সামান্য পরিমাণে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। তেল নিয়ে আমি প্রথমে গোল করে নিয়ে ঠিক চপের মতন একটা শেপ দিয়ে নিচ্ছি। আর এইটা কিন্তু পুরোপুরিভাবে গরম অবস্থাতেই করতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু সুজিটা আরও বেশি শক্ত হয়ে যাবে। গরম থাকতে থাকতেই কিন্তু যে কোনো শেপেই এটা করা যায়। আমি এখানে গোল করেছি, আপনারা চাইলে একটুখানি লম্বা শেপেরও কিন্তু করতে পারেন। প্রত্যেকটা আমি ঠিক চপের আকারে করে নিচ্ছি। এই রকমভাবে আমি প্রত্যেকটা কিন্তু আগে রেডি করে রাখছি। এই রেসিপিটা খুব সহজেই কিন্তু বাড়িতে সবাই তৈরি করে নিতে পারেন। যে কোনো সময়ই খুব কম উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যায়। এই একই রকমভাবে কিন্তু প্রত্যেকটাই আমি আগে রেডি করে নিয়েছি। এক বাটি সুজিতে কিন্তু অনেকগুলো স্ন্যাক্স বানিয়ে নেওয়া যায়। তো এখন অনেকগুলো আমি গড়ে নিয়েছি। এরপরে আমি ভেজে নেব এগুলো। এরপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি ভাজার জন্য সাদা তেল। খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন নেই। তেলটা হালকা করে গরম করে নেব। তেল যখন খুব গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা একটুখানি হাইতে করে ভেজে নেব। আমি একটা এখানে দিয়ে দিলাম। এরপরে সাইড থেকে খুন্তিতে দিয়ে তেলটা ছিটিয়ে দিচ্ছি, এতে করে ওপর দিকটাও কিন্তু হয়ে যাবে। খুব বেশি লাল করব না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আর এই রেসিপিটাতে পুড়ে গেলে কিন্তু একটুও ভালো লাগবে না। হালকা করে ভেজে তুলে রাখবো। যখন হালকা ঘিয়ে একটা কালার হয়ে আসবে তখনই কিন্তু তুলে নেব। এই একই রকমভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নিচ্ছি। তেলটা কিন্তু একদম ধোঁয়া উড়ো গরম করব না। যখন হালকা গরম হয়ে আসবে তখনই গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে করে ভেজে নিলে কিন্তু একটুও এগুলোর গায়ে তেল লাগবে না, আর খুব কম তেলেই কিন্তু তৈরি করে নেওয়া যাবে। এখন সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেল। একটা থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি। বিকেলে চায়ের সঙ্গে অথবা সকালের জলখাবারে কিংবা বাড়িতে লোকজন এলে কিন্তু খুব সহজেই এগুলো বানিয়ে নেওয়া যায়। প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি সস, তার সাথে শসা, পেঁয়াজের রিং আর দিয়ে দিলাম সাজিয়ে নেওয়ার জন্য ধনেপাতা। এই সব দিয়ে অসাধারণ খেতে লাগবে। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি স্ন্যাক্স। যে কোনো বৃষ্টির দিনে হোক কিংবা সকালের অথবা বিকেলের জলখাবারে আপনারা এই রেসিপিটা সহজেই বানিয়ে নিতে পারেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।